জীবনটা না আসলে খুবই ছোট। তাই এমন সব মানুষদের সাথে জীবনটা কাটান বা সময় কাটান যারা আপনাকে বুঝে, আপনাকে জানে। আপনার সময়কে মূল্যায়ন দেয় এবং প্রাধান্য দেয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম। অনেক অনেক শুভকামনা রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি গ্যাস নেই, তো তাড়াহুড়া করে ডাল বসিয়ে দিলাম ১ পাতিলা আর ১ পাতিলা ভাত বসিয়ে দিলাম। তো আমি এখানে ডালের ভিতরে হলুদ আর লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ঠিকা দিয়ে দেব ভাতটা। আর এখানে ছোট ছোট ৩টা পাতাকপি নিয়েছি, এটা দিয়ে আজকে মাংস রান্না করব। এই তো মুরগির মাংস নিয়েছি, এখানে ফার্মের মুরগি। তো এখানে আমি পাতাকপিটা ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো পাতাকপিটা কেটে ফেলেছি, এখন আমি একটু সিদ্ধ করে একটু নরম করে নেব, পানিটা ভাপ দিয়ে ফেলে দেব। এই তো এখানে আমার সব মশলা আমি রেডি করে এখন মাংসটাকে আমি একটু হাতে মেখে একদম বসিয়ে দেব। এখানে সকালে আম খেয়ে নিয়েছিলাম, তো আমি ১ গ্লাস, আবার গলাটা শুকিয়ে আসছে, এখন ১ গ্লাস শরবত বানিয়ে খেয়ে নিলাম। এখানে ডালটাও আমি দিয়ে বাগার দিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম। এই তো কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এই তো আপনার দিয়ে দেব মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা টশলা দিয়ে। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনটা আমি দিয়ে দেব, তেলের ভিতরে ছেড়ে দেব এক এক করে। এভাবে কিন্তু মুরগির মাংস দিয়ে পাতাকপি খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই এটা রেসিপিটা একটা দারুণ রেসিপি। একে একে আমি সমস্ত চিকেন দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব, মাংসটা সিদ্ধ করে নেব। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই তো চলে আসলাম, একটু ভালো করে নেড়েচেড়ে দেবো চিকেনটাকে। তো এই তো আমি ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব, একদম কষিয়ে লাল লাল করে নেব। তো এই তরকারিটা একটু ঝাল বেশি দিলে খেতে মজা লাগে, কারণ পাতাকপিটা মিষ্টি হয়, তো একটু ঝাল মশলা বেশি করে বাড়িয়ে দিলে খেতে দারুণ হয়। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো আবার চলে আসলাম, এই তো চিকেনটা একদম পুরোপুরি হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা পাতাকপিটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন আমি পাতাকপিটা ঢেলে দেব। তারপর আমি এখন পাতাকপিটাকে ভালো করে মিক্স করে নেব চিকেনটার সাথে। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম, আবারও চলে আসলাম। এই তো মাংসটা আর পাতাকপিটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। তো ফাইনালি কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলেছি, দেখেন মাংসটার ১ ফোঁটা পানি নেই। তো সম্পূর্ণ রেসিপিটা আমার হয়ে গেল। আজকে রান্নাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।